আজকের ভিডিওতেও আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকম বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। তোমার কি খবর? তোমার কি খবর? কারোর সঙ্গে অনেকদিন পর যখন আমাদের দেখা হয় আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, হাউ আর ইউ, এরকম জিজ্ঞেস করে। তো আই এম ফাইন, আমি উত্তর দিলাম আই এম ফাইন, আমি ভালো আছি। তোমার কি খবর? তোমার কি খবর এই কথাটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? বলতে গেলে কিছুই না। অনেকক্ষণ ধরে কেউ কিছু বলার চেষ্টা করছে বা বলছে, মানে একদম পয়েন্ট টু দ্য পয়েন্টে আমরা যখন বলি যে একদম টু দ্য পয়েন্টে বলো, যে একদম সঠিক কি, তো সে হয়তো বলছে বা আমি বলছি বলতে গেলে কিছুই না। এটাকে ইংলিশে বলবো নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না। নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং, কি বলবো ভেবে পাচ্ছি না। অনেক সময় আমাদের মধ্যে এরকম হয় যে প্রচন্ড আনন্দ হয়, আনন্দের সময় মনে হয় যে কি বলবো ভেবে পাচ্ছি না, অথবা দুঃখে হতে পারে যে কাউকে সান্ত্বনা দেব, কি বলে যে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না, এরকম হয়। তো তখন আমরা বলতে পারি যে কি বলবো ভেবে পাচ্ছি না। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই অ্যাম অ্যাট আ লস। আই অ্যাম অ্যাট আ লস, কি বলবো ভেবে পাচ্ছি না। I am at a loss. I am at a loss, কি বলবো ভেবে পাচ্ছি না। তোমাকে আমার ভালো লাগে। কেউ খুব ভালো, তার আচরণ ভালো, তাকে দেখতে ভালো, বিভিন্ন কারণেই আমাদের কাউকে ভালো লাগতে পারে। বলি তোমাকে আমার ভালো লাগে। এই কথাটাকে আমরা অনেকভাবে বলতে পারি আই লাইক ইউ, তোমাকে আমার ভালো লাগে, বা আমি তোমাকে পছন্দ করি। বা আমরা এইভাবেও বলতে পারি আই অ্যাম ফন্ড অফ ইউ। আই অ্যাম ফন্ড অফ ইউ, বা আই লাইক ইউ। আই এম ফন্ড অফ ইউ। আই অ্যাম ফন্ড অফ ইউ। আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগে। বা বলতে পারি আই লাইক ইউ। আই লাইক ইউ। তুমি কি আমার কথা বুঝতে পারছো? কাউকে অনেকক্ষণ ধরে কিছু বোঝাচ্ছি, পরে আমি বলছি তুমি কি আমার কথা বুঝতে পারছো? তো এই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? যত শিগগির তত ভালো। আমরা বলেই থাকি যে কোনো শুভ কাজ, ভালো কাজ আমরা বলি যে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাহলে যত শিগগির তত ভালো। দ্য সুনার দ্য বেটার। দ্য সুনার দ্য বেটার, যত শিগগির তত ভালো। দ্য সুনার দ্য বেটার। দ্য সুনার দ্য বেটার। যাই হোক না কেন, কোনো একটা কাজ আমি করেই ছাড়বো, সে যাই হোক না কেন। মানে সেখানে কোনো বাধা আসতে পারে, বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, তো বলছি আমরা যে যাই হোক না কেন কাজটা আমি করব। তাহলে এই যে যাই হোক না কেন, এটাকে আমরা ইংলিশে বলতে পারি কাম হোয়াট মে। কাম হোয়াট মে, যাই হোক না কেন। কাম হোয়াট মে। কাম হোয়াট মে। কে আর আমার আছে,
কে আর আমার আছে, আমি হয়তো কোনো স্পেসিফিক কারোর কথা দিয়ে বলছি যে ও ছাড়া আমার আর কেউ নেই, তাহলে কে আর আমার আছে? হু এলস আই হ্যাভ, হু এলস আই হ্যাভ, কে আর আমার আছে। হু এলস, হু এলস আই হ্যাভ, হু এলস আই হ্যাভ, কে আর আমার আছে। আমাকে গালি দিচ্ছ কেন? আমি কি করেছি? আমাকে গালি দিচ্ছ কেন? তো আমাকে গালি দিচ্ছ কেন এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি why you call me names, why you call me names, আমাকে গালি দিচ্ছ কেন? why you call me names, why you call me names, আমাকে গালি দিচ্ছ কেন? আপনাকে পেয়েই ভালো লাগছিল। কারোর সঙ্গে অনেকদিন পর আমাদের যখন সাক্ষাৎ হয়, তো তার সাক্ষাতে আমাদের ভালোই লাগে যদি সে আমাদের প্রিয় মানুষ হয়। তো পরে তাকে বলছি যে আপনাকে ওই দিন পেয়ে ভালো লাগছিল বা ভালোই লাগছিল, তাহলে ইট হ্যাজ বিন নাইস মানে ভালো লাগছিল আপনাকে পেয়ে বা তোমাকে পেয়ে, এটাকে বলবো হ্যাভিং ইউ। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ, ইট হ্যাজ বিন নাইস, ইট has been nice having you, having you, it has been nice having you। আর একটু থাকুন না, কেউ একটুখানি হয়তো বসে চলে যাচ্ছে, বলছি যে আর একটু থাকুন না বা আর একটু থাকতে পারেন না, can't you stay a little longer, can't you stay, আপনি কি থাকতে পারেন না? আর একটু a little longer, can't you stay a little longer, can't you stay a little longer, can't you stay a little longer। আপনি যদি আবার আসেন খুশি হব, আপনি যদি আবার আসেন খুশি হব। কেউ বাড়ি থেকে যখন চলে যায় আমরা বলি যে আবার আসবেন ভালো লাগবে, বা আপনি যদি আবার আসেন খুশি হব। আই উইল বি গ্ল্যাড মানে আমি খুশি হব। ইফ ইউ কাম এগেন, আপনি যদি আবার আসেন। আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেন, আই উইল বি গ্ল্যাড, I will be glad if you come again, I will be glad if you come again। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। আমাদের সামনে বা আমরা কারোর সামনে যখন থাকি, চোখের সামনে যখন থাকি, তখন আমাদেরকে বেশি বেশি করে মনে পড়ে বা যে সেই সময় আমাদের সান্নিধ্যটা বেশি পাওয়া হয়। আর যখন চোখের বাইরে দূরে চলে যাওয়া হয় তখন অতটাও কিন্তু মনে পড়ে না, ধীরে 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 ভুলে যেতে থাকি আমরা। তো চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট মানে হচ্ছে চোখের আড়াল হলে, আউট অফ মাইন্ড মানে মনেরও আড়াল হয়ে যায়। তাহলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, out of sight out of mind, out of sight out of mind। তোমাকে যেন কোথায় দেখেছিলাম, কাউকে দেখে মনে হচ্ছে যে তাকে হয়তো আমি এর আগে দেখেছি, তাকে আমি বলছি যে তোমাকে যেন কোথায় দেখেছিলাম। এই কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি ইট লুকস লাইক মানে যেন বা মনে হয়। ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার, আমি তোমাকে কোথাও দেখেছিলাম। ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার, ইট লুকস লাইক আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম কোথাও, সামওয়্যার,
somewhere. It looks like I saw you somewhere. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। কাউকে যখন আমাদের ভালো লাগে না, তার আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাকে আমি আর সহ্য করতে পারছি না, তখন আমরা বলেই থাকি যে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। I can't tolerate you anymore. I can't tolerate you anymore. আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। I can't tolerate you. আমি তোমাকে সহ্য করতে পারছি না। anymore মানে আর। I can't tolerate you anymore. তুমি কি আসছো? আমাদের কোথাও যাওয়ার কথা আছে, কারোর সে হয়তো আমার বাড়িতে আসবে, তো আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? ভদ্র আচরণ করো, ভদ্র আচরণ করো বা ভালোভাবে আচরণ করো। তো ভদ্র আচরণ করো এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ, ভদ্র আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ, ভদ্র আচরণ করো। কুড়েমি করবে না। কোনো কাজে অলসতা কেউ যখন দেখায়, করতে চাইছি না, তো আমরা বলি কুড়েমি করবে না। এটাকে ইংলিশে বলবো ডোন্ট বি লেজি। ডোন্ট বি লেজি, কুড়েমি করবে না। ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, কুড়েমি করবে না। ঈশ্বরে বিশ্বাস রাখো। ঈশ্বরে বিশ্বাস রাখো, ঠিক একদিন তোমার সফলতা আসবে, বা ঈশ্বরে বিশ্বাস রাখো সবকিছু ঠিক হয়ে যাবে, এইভাবে আমরা কাউকে সান্ত্বনা দিয়ে থাকি। তাহলে ঈশ্বরে বিশ্বাস রাখো। কিপ ফেথ ইন গড। কিপ ফেথ ইন গড। কিপ ফেথ, ফেথ মানে হচ্ছে বিশ্বাস, ইন গড। কিপ ফেথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস রাখো। সে জিতবে। সে জিতবে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হি উইল উইন। হি উইল উইন, সে জিতবে। হি উইল উইন। হি উইল উইন, সে জিতবে। এটা হতে পারে না। কোনো একটা জিনিস হয়তো হওয়া অসম্ভব, তো সেটা শুনেছি যে হয়েছে, শোনার পরে বলছি না এটা হতে পারে না। ইট কান্ট হ্যাপেন। ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। ইট কান্ট হ্যাপেন। ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট বা ডাজ নট। ইট ডাজন্ট ম্যাটার। আমি এই বইগুলি কিনেছি। আমি এই বইগুলি কিনেছি। অনেকগুলো বই আমি কিনেছি, সেগুলো আমি কাউকে বলছি যে আমি এই বইগুলি কিনেছি। I have bought these books. 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 তুমি অবশ্যই ওষুধটা খাবে। বাড়িতে কেউ কোনো পেশেন্ট রয়েছে অসুস্থ, তাকে ওষুধ দিয়ে আমি হয়তো কোথাও বেরোচ্ছি, বলে যাচ্ছি তুমি অবশ্যই ওষুধটা খাবে। ইউ মাস্ট টেক দ্য মেডিসিন। ইউ মাস্ট টেক দ্য মেডিসিন। ইউ মাস্ট টেক দ্য
মেডিসিন, ইউ মাস্ট টেক দ্য মেডিসিন। আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।